আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের টপ 30 সিকিউ সিরিজের ফিজিক্সের আমাদের আজকে প্রথম ক্লাস হতে যাচ্ছে কাজ ক্ষমতা ও শক্তির উপরে। তো আমি আগেই বলে নিচ্ছি যে আমরা চ্যাপ্টারের একদম ডিপ কনসেপ্ট একেবারে ডিটেলস এগুলা পড়বো না। আমরা এমনভাবে পড়বো অল্প সময়ের মধ্যে। আমার টার্গেট হলো যে 45 থেকে 50 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টারকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেওয়া তোমাদেরকে। তো আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা টপিকগুলোর কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করা, কোন টপিকগুলো যেই টপিকগুলো থেকে আমাদের সিকিউগুলো আসে ওই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করে ওই টপিক রিলেটেড 2-3টা করে আমাদের সিকিউ প্র্যাকটিস করে, এগুলো হলো আমাদের টার্গেট। তাহলে চলো আমরা মেইন আলোচনা শুরু করে দেই। আমি মানে আজকে একটু অনেকটাই অসুস্থ থাকার কারণে এই কন্টেন্টটা বলতে গেলে আসলে আমি অনেক বেশি রিসেন্ট কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজা লাগতেছিল, যার ফলে আসলে একটু অসুস্থ হয়ে যাওয়া, যার ফলে হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে এই ক্লাসটা নিতে। তারপর ইনশাল্লাহ তোমাদেরকে একটা সাপোর্ট দিব আমি, ঠিক আছে? কাজ ক্ষমতা ও শক্তি এখানে 3টা পার্ট। তো পরীক্ষার সিকিউই 3টা পার্ট থেকে আসে। কেমন 3টা পার্ট থেকে আসে? 3 ধরনের টপিক থেকে প্রশ্ন হয়। টপিক 1-এ ক্ষমতা, টপিক 2-তে আসে শক্তির নিত্যতা, টপিক 3-তে আসে কাজ রিলেটেড কনসেপ্ট। তো আমি এমনভাবে তৈরি করছি যে অনুযায়ী তোমার আসলে প্রায়োরিটি লিস্ট থাকে। তো প্রায়োরিটি লিস্টে ক্ষমতার লিস্টটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, তারপরে কাজ রিলেটেড, তারপরে শক্তির নিত্যতা থেকে শুরু হয়। তো শক্তির নিত্যতার কনসেপ্টটা একেবারে সহজ, এটা থেকে আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করব, আর এখান থেকে আমরা ম্যাথ সলভ করব, এখান থেকে একটা ম্যাথ সলভ করব। ভালো মতো ক্লিয়ার করে দিও কনসেপ্টগুলো, তাহলে আশা করি বুঝতে পারবা। তো মেইনলি আমরা চলে যাব মেইনলি কাজ রিলেটেড কনসেপ্টে। এটাই হলো আমাদের আজকের আলোচনার মেইন বিষয়বস্তু, কৃতকাজ। আচ্ছা, কৃতকাজ জিনিসটাকে, কৃতকাজ জিনিসটা হলো যে তোমরা তো এইটুকু বুঝতে পারো যে আমরা ধরো কোনো একটা বস্তুকে এটাকে একটা নির্দিষ্ট আমরা একটা বল প্রয়োগ করে যে স্মরণের আমাদের যে পরিবর্তন হয়, এটা আমরা তো কৃতকাজ বলতে গেলে এইটুকুই বুঝি। তো এখানের মধ্যে কি কয়েকটা জিনিস আসে সেটা হলো কি বল, সেটা আসে কি স্মরণ, এবং আমরা যে অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি সেই একটা কোণ আসে, বা আমরা এইভাবে উঠানোর ক্ষেত্রে একটা কোণ আসে, বা হেলানো তলের ক্ষেত্রে আমাদের এই বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমাদের কি আসে, উৎপন্ন কোণ আসে। তার মানে এখানে আমাদের 3টা জিনিস আসতেছে। তো এই 3টা জিনিসের সমন্বয়ে আমরা ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা কি বলি আমরা বলতো, আমরা কৃতকাজের সূত্র হিসেবে প্রকাশ করি। তো এটাকে আরেকটা ভাবে আমরা যখন ভেক্টর আকারে প্রকাশ করি তখন ডব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ইন্টু এস ভেক্টর দিয়ে প্রকাশ করে থাকি। এবং আরেকটা জিনিস হলো যে এই যে দেখো আমরা কিন্তু এই যে দেখো এম জি আর এই যে এস কস থিটার, এটার পরিবর্তে আমরা কি ইউজ করি, এইচ ইউজ করি। কিভাবে আসলে এস কস থিটার এইচ হয়ে গেল ভাইয়া, এটা একটু বলেন। যে ধরো ভাইয়া এরকম আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল আছে কত, থিটার আছে, অ্যাঙ্গেল আছে কত, থিটার। এখন ধরো তোমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের কি এই যে ধরো এইটার উচ্চ, এটা কত এইচ, আর এটা কত এস, ঠিক আছে। এরকম আমাদের কি হয়েছে, এইটুকু স্মরণ করছে, আর উচ্চতা হলো এইচ। এখন ধরো আমি এখান থেকে কস থিটার মানটা বের করব। কিসের মান বের করব, কস থিটারের মানটা বের করব। এখানে একটু কথা আছে যে তোমরা চাইলে বিভিন্নভাবে এই জিনিসটা আমরা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি, এই যে দেখো ভাইয়া এখানের মধ্যে আরেকটা ভাবেও প্রকাশ করা যায় যে এটা আসলে এক একটা ক্ষেত্রে এক এক রকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। তবে তোমরা এইটুকু জেনে রাখবা যে এইটুকু একটু জেনে রাখাটা সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা কি, সেটা ওকে বিভিন্ন ভাবে থাকলেও আমরা একটা স্ট্যান্ডার্ড ভাবে ধরে নিতে হবে। সেটা কি, একটু স্ট্যান্ডার্ড ভাবে ধরার ক্ষেত্রে একটু চিন্তা করো। ধরো এরকম আছে, তো আমরা কি করলাম বলো তো ভাইয়া, সবসময় অতিভুজকে তুমি এস ধরবা, এই উচ্চতাকে এইচ হলো, ঠিক আছে। এবার সবসময় মনে রাখবা যে দেখো আমাদের হেলানো তল হলে আমরা থিটারটা কে হবে বলো তো ভাইয়া, থিটারটা অবশ্যই যেইটুকু উচ্চতা আর যেইটুকু আমাদের স্মরণ করছে তার মধ্যেই তো আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হবে। তার মানে এখান থেকে দেখো কস থিটার কি হবে বলো তো ভাইয়া, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এই যে দেখো ভূমি বাই অতিভুজ। তাহলে এইচ ইকুয়াল টু কি আসতেছে, এস কস থিটার আসতেছে। এইখান থেকে আমরা এম জি এইচ এই জিনিসটা পেয়ে যাই। তার মানে আরেকটা সূত্র আমরা কি পেলাম, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এটাও আমরা ইউজ করি। আরেকটা সূত্র আছে ডব্লিউ ইকুয়াল টু টর ইন্টু থিটার, তো এটাও আমরা ইউজ করে থাকি। তো ম্যাক্সিমাম টাইমে আমাদের এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করা লাগে, ঠিক আছে। তো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের উচ্চতা যদি আমরা বের করতে পারি তাহলে এমজিএস এর সূত্রটি ইউজ করব, আর যদি আমাদের স্মরণ এবং অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে এফএস কস থিটাটা আমরা ইউজ করব, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমাদেরকে এই টপিকটা থেকে জেনে রাখা লাগে। তো এইখানে আমাদের হেলানো তলের অনেকগুলা কনসেপ্ট থাকে, ঘর্ষণ রিলেটেড। তো এই জিনিসগুলোতে প্রশ্ন হয় না বললে ভুল হবে,
প্রশ্ন হয়, তবে এই কঠিন কনসেপ্টে যাওয়ার আগে বেসিক জিনিসগুলো আমাদের জেনে যেতে হবে, তার মানে যাতে অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো দিয়ে তুমি অ্যান্সার করতে পারো। তবে আমি যেই জিনিসটা ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টদেরকে দেখি যে যখন ঘর্ষণ এই ধরনের কনসেপ্ট রিলেটেড কোশ্চেনগুলো সলভ করতে যাওয়া হয় তখন সব কিছু গুলিয়ে ফেলে। তার জন্য আমি ওখানে শুধু ধারণা দিব, তোমাকে আমি ডিপ কোনো কনসেপ্টে যাব না, ঠিক আছে? মেনলি এই ধরনের কনসেপ্ট দিয়ে কতটা সহজ সহজ কনসেপ্ট দিয়ে কোশ্চেন হয় এই জিনিসগুলো আগে আমি ক্লিয়ার করাবো, তারপরে অন্যান্য টপিকে আমরা যাব, ঠিক আছে? তো এই হলো আমাদের কি, এই হলো আমাদের কৃতকাজের একদম নর্মাল বেসিক কনসেপ্ট। এবার দেখো এই কনসেপ্ট রিলেটেড আমরা কিছু জিনিস তোমাদেরকে এবার দেখাই। ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট জাস্ট আমাদের ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস কস থিটা আমরা জানলাম, তারপরে কি এই এস দি এফ দিয়ে তো আমরা বুঝতে পারি যে এটা বল নির্দেশ করে। আমাদের আসলে কি ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, যে টপিকগুলো থেকে আমাদের ম্যাক্সিমাম টাইপের প্রশ্ন হয় সেই টপিকগুলো থেকে আমার কি করা লাগবে, সেই টপিকগুলোর মধ্যে যে আমাদের রাশিগুলো আছে সেগুলো আমাদের কি জানা লাগবে বলো তো, পরিচয়গুলো জানা লাগবে। তার মানে কি এস বলতে গেলে আমরা কি বুঝি, সরণ বুঝি, সেটা কি বলের দিকের সরণটাকে আমরা বুঝে থাকি। তাহলে এইখান থেকে আর অ্যাঙ্গেলটা তো আমরা বুঝতেই পারতেছি, অবশ্যই মনে রাখবা অ্যাঙ্গেলটা অবশ্যই কার কার সাথে হবে বলো তো ভাইয়া, আমাদের যে সরণ এবং আমাদের যে উচ্চতা এইটার সাথে আমাদের সম্পর্কিত অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এই রিলেটেড সিকিউ আমরা একটা সলভ করে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথম প্রশ্ন কোনটা সলভ করব, প্রথম প্রশ্ন যেটা সেটা হলো যে এইটার গ নাম্বারটা সলভ করব। কি বলতেছি একটু দেখি আমরা একটু ছোট করে আমি বেশি সময় নিব না এই চ্যাপ্টারটাতে বেশি সময় নিব না, কারণ এই চ্যাপ্টারটা অনেক শিক্ষার্থী স্কিপ করতেছো। কেন জানো? কারণ হলো যে কি আমি এই চ্যাপ্টারটা বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কয়েক ধরনের একটু ঘুরাতে পারে, পেঁচাতে পারে। তো ওই কঠিন জিনিসগুলো আসলে পড়তে গেলে তোমার আর এখন সব এলোমেলো হয়ে যাবে। আমাদের যে টার্গেট সেটার জন্য আমাদেরকে একদম মেইন স্পটগুলোতে টার্গেট করা লাগবে। তো চলো এখানে আমাদের গতে কি বলছে, গতে বলতেছে এখানে মধ্যে বলতেছে যে একটা ইঞ্জিন এত কেজি ভরে একটা বস্তুকে 1 মিনিটে 30 মিটার উঁচু দালানের ছাদে তুলতে পারে। এখানে দেখো উঁচু দালানের ছাদে কত, দেখো তো 30 মিটার উঁচু, 30 মিটার উঁচু দালান যদি বলে দেয় তার মানে কি, তুমি আমাকে বলো ভাইয়া এইচ এর মান কত, এইচ এর মান হলো 30 মিটার। ওকে ফাইন। তারপরে বলতেছে যে এখানের মধ্যে এটার ভরটা কত, ভর হলো কি কত, দেখো তো 200 কেজি, ভর কত 200 কেজি। আর এখান থেকে দেখো তোমাকে বলতেছে যে বস্তুটির বিভব শক্তি কত। আচ্ছা বলো তো ভাইয়া বিভব শক্তি আর এই যে আমরা যে একটু আগে যে ডব্লিউ বের করতেছি এই দুইটা জিনিস কি সেম জিনিসটাই নির্দেশ করে, কারণ ডব্লিউ ইকুয়াল টু কি হবে এম জি এইচ। এখানের মধ্যে দেখো এম কিন্তু আমরা পেয়ে গেছি যে এটার মধ্যে দেখো ডিরেক্ট বলে দিছে, একদম ডিরেক্ট সূত্রের মধ্যে আমরা ফেলে দিতে পারবো। এম মানে 200 কেজি, জি মানে 9.8 আর এস মানে 300, হ্যাঁ এস মানে 30 মিটার। তার মানে এইটুকু যা হবে সেটাই আমরা কিসে বের করবো বলো তো ভাইয়া, জুলে চলে আসবে। তার মানে কি এইটুকুর মানটাই কি আমাদের বলো তো জুলে চলে আসবে। তো এই ম্যাথগুলো কিন্তু করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না। এখান থেকে কিন্তু 3 মার্ক আমি কিন্তু এমনভাবে শিখাচ্ছি যাতে আমাদের 3-4 মার্ক করে ভালো মতো এই চ্যাপ্টার থেকে এনশিওর হয়। এটা আমাদের এক্সট্রা বোনাস চ্যাপ্টার, ঠিক আছে? এক্সট্রা বোনাস চ্যাপ্টার। এবার দেখো আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, এখান থেকে কি নিচ্ছি, আরেকটা প্রশ্ন নিচ্ছি। দেখো আরেকটা প্রশ্ন নিলে তোমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবা যে এরপরের সিকিউতে আসো, এরপরের সিকিউতে এই যে দেখো এরপরের সিকিউর গ নাম্বারটাও দেখো, তাহলে আমাদের এই কনসেপ্ট থেকে বেসিক যে পার্টটুকু সেইটুকু সলভ হয়ে যাবে, ঠিক আছে? দেখো কত অল্প সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। যে কি বলতেছে যে ধরো এক উদ্দীপকের 25 কেজি ভরের একজন বালক, বালকের ভর কত, বালকের ভর হলো 25 কেজি। আমরা এই পয়েন্টগুলো সবসময় এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি এই পয়েন্টগুলোকে আস্তে আস্তে কাউন্ট করবা, বালকের ভর 25 কেজি। এরপর বলতেছে যে 3 কেজি ভরে একটা গোলক, তার মানে গোলকের ভর আমার কত বলো তো ভাইয়া 3 কেজি, গোলকের ভর 3 কেজি, গোলকের ভর হলো এম প্রাইম হলো কত 3 কেজি। এরপর বলতেছে যে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিল, 2 মিনিট সে সময় নিল এবং ছাদ হতে গোলকটি ছেড়ে দেয় তার সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়লো। এবার প্রশ্নটা করছে বালকটি ছাদে উঠতে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কত কাজ করছে। দেখো বা এখানের মধ্যে চিত্রের মধ্যে দেওয়া আছে তোমার কি কি দেওয়া আছে, দেখো তো এইখানের মধ্যে এই যে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, দেখো অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত 60 ডিগ্রি, আর এইটুকুর মান কত দেওয়া আছে 20 মিটার, ঠিক আছে? সরণটুকুর মান কত দেওয়া আছে 20 মিটার দেওয়া আছে। এখন বলতেছে কি বালকটি ছাদে উঠতে আমাদের কি পরিমাণ সময় নিছে, এই জিনিসটাই আমাদেরকে বের করতে বলছে। এটা কিন্তু খুব বেশি কঠিন জিনিস না। এটা কেন কঠিন জিনিস না আমি বলি তোমাদেরকে, এটা খুব বেশি কঠিন জিনিস না। এই কারণে বলতেছি জাস্ট তুমি কিন্তু এখানে সূত্রের মধ্যে ফেলে দিলেই কাজ শেষ হয়ে যায়। কি ডব্লিউ ইকুয়াল টু কি আমাদের এম জি এইচ, এম এর মানটাকে তো দেখো 25 + 3 এই যে কেজি, আর জি এর মানটা আছে
9.8। কিন্তু এইচ এর মানটা কিভাবে বের করবা? এইচ এর মানটার জন্য আমরা কি এখানে কি দেওয়া আছে দেখো তো, একটা আমাদের কি দেওয়া আছে, থিটারের মানটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 20 মিটার দেওয়া আছে। এবার দেখো এইটাই তো আমার এইচ, এইটাই তো আমার কি বলতো ভাইয়া, বালকটা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে, এই যে এই পরিমাণে তো উপরে উঠছে তাই না, এটাই তো আমাদের মেইন উচ্চতাটা। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তাহলে এইচ এর মানটা কি হবে? এইচ এর মানটা আমরা কিভাবে বের করব? জাস্ট তুমি নর্মাল কনসেপ্টে চিন্তা করে দেখো, আমি যদি এখান থেকে এটা হলো কি, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, যেহেতু আমাদের এটার অপোজিটটা এটা হলো লম্ব, তো আমার এখানে ভূমির মান এবং অতিভুজের মান এই দুইটা সম্পর্ক লাগবে। তাহলে আমার কিসের মান বের করা লাগবে? কস থিটার। কস থিটার মানে কি বলো তো ভাইয়া? কস থিটার মানে হলো যে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এইচ আর অতিভুজ মানে কত বলো তো ভাইয়া? অতিভুজ মানে 20, তার মানে হলো যে এইচ ইকুয়াল টু 20 কস থিটা, 20 কস থিটার। কস থিটা মানে হলো কস 60 ডিগ্রি, তার মানে এইচ এর মানটা আমাদের কত আসতেছে দেখো, 20 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া? হাফ, 28 গুণন 9.8 আর 20 গুণন হাফ, হাফ মানে কত? এটা হলো 10, তার মানে 28 গুণন 9.8 গুণন 10, এটার অ্যান্সার যা হবে তাই হলো জুল, তাই হলো জুল, এই হলো ম্যাথ। তো এগুলো আসলে খুবই কমন কনসেপ্টের ম্যাথ, এখান থেকে 3 মার্ক আমাদের এমনি এনশিওর হয়ে যাবে। তার মানে আমাদের একটা টপিক মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের, তার মানে আমাদের একটা পার্ট শেষ হয়ে গেছে। সেই পার্টটা কি? কাজ রিলেটেড পার্টটুকু। এবার আমরা মেইন পার্টটুকুতে যাব, যেখান থেকে আমার সিকিউ মাস্ট 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 আসবেই আসবে। সেটা কি? সেটা হলো ক্ষমতার পার্টটুকুতে, ক্ষমতার পার্টটুকুতে, ঠিক আছে? ক্ষমতার পার্টটুকুতে আমি যাব। এই যে দেখো, এই যে দেখো আমরা এখন কোথায় চলে আসছি? ক্ষমতার পাঠ্যপুথে চলে আসছি। দেখো এই যে দেখো, এই যে ক্ষমতা, ঠিক আছে? ক্ষমতা খুব বেশি কঠিন না, যদি সহজভাবে পড়া যায় তাহলে সহজ লাগবে, ঠিক আছে? ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো যে তোমরা জানো কি, একক সময় যেই পরিমাণ আমাদের কি হয়, কাজ সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলা হয়। তার মানে আমাদের পি ইকুয়াল টু আমরা কিভাবে প্রকাশ করি? W/T ক্ষমতাকে। তার মানে একক সময় যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই তো আমরা বলি ক্ষমতা। এখন W/T কে আবার আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা mg/h/t বলতে পারি, তাই কিনা বলতো ভাইয়া? পারি কিনা? পারি। আবার এইটাকে আমরা অনেকভাবে এটাকে বলতে পারি যে fs/t, ঠিক আছে? fs/t। আবার এইটাকে আরো এই যে s/t এর পরিবর্তে আমি কিসে সমবেগের ক্ষেত্রে বলতে পারি যে fv। এই যে দেখো, তার মানে ক্ষমতাকে আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। তার মানে কি W/T mg/h/t fv, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন কথা হলো যে তোমাকে এগুলো সবগুলো সূত্র দিয়ে তোমার এই টপিক থেকে ম্যাথ আসে, তার মানে এগুলো একটু পরিচয় জানা লাগবে। তো আমরা তো মোটামুটি বুঝতেই পারতেছি এম মানে কি, এইচ মানে কি, টি মানে কি, সবগুলো পরিচয় আমরা জানি। এস মানে হলো সরণ, আর টি মানে হলো সময়, বি মানে হলো কি বেগ, সেটা অবশ্য সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ওকে, এইটুকু আমরা যদি জেনে থাকি তাহলে আমরা চলো আমরা এখন ক্ষমতার এককটা জানা লাগবে। তাহলে ক্ষমতার এককটা কি? ক্ষমতার এককটা হবে কি? একটু খেয়াল করে দেখো, W/T। ডব্লিউ মানে একটু আগে একক শিখে আসছে জুল, আর টি এর মানে হলো সেকেন্ড, তার মানে এটাকে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড। এবং এইটাকে অনেক সময় আমরা কি বলে থাকি বলতো ভাইয়া? জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে থাকি, ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এখন হর্স পাওয়ারও অনেক সময় আমরা কি করি? ক্ষমতার ইয়াটা বের করি, ঠিক আছে? কিসে? হর্স পাওয়ারে। এখন দেখো ভাইয়া, এইখানের মধ্যে একটু আসো, এখানের মধ্যে আরো কয়েকটা জিনিস একটু লিখে রাখো। 1 কিলোওয়াট সমান সমান হলো 3.6 ইন্টু 10⁶ জুল। 1 কিলোওয়াট সমান সমান কত? 3.6 ইন্টু 10⁶ জুল। আরেকটা হলো যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হলো 746 ওয়াট। তার মানে অনেক সময় ওয়াট থেকে আমাকে হর্স পাওয়ারে রূপান্তর করতে বলা হয়, সেটা কিসের ক্ষেত্রে? ক্ষমতার মানের ক্ষেত্রে। তাহলে আমরা কিভাবে করব বলো তো ভাইয়া? আমরা জাস্ট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা করে ফেলবো, ঠিক আছে? আমরা এই জিনিসটা করে ফেলবো। তার মানে কি, হর্স পাওয়ারে আমরা রূপান্তর কিভাবে করব? এই যে ক্ষমতা থেকে আমরা 746 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? হর্স পাওয়ারে আমাদের এককটা পেয়ে যাব। এই হলো আমাদের ক্ষমতা রিলেটেড। এখন ক্ষমতার এই বেসিক কনসেপ্ট থেকে গ নাম্বারটা প্রশ্ন আসে। এইটুকু যা শিখিয়েছি এখান থেকে তুমি গ একটা প্রশ্ন পাবা, কিন্তু ঘ নাম্বারটা আমাদের প্রশ্ন হয় সব সময় আমাদের কয়েক ধরনের প্রশ্ন হয়ে থাকে। এটাই তোমরা অনেক সময় বেশি ভয় পাও, কুয়ার ম্যাথ। তার মানে আমাদের আজকের সবচেয়ে মানে পপুলার যে সিকিউটা সেটা হলো এই সিকিউটা। সেটা কি? এই যে গ মানে ক্ষমতা থেকে একটা প্রশ্ন আসবে, আর একটা আসবে কুয়ার সিকিউ থেকে, মানে কুয়ার ঘ নাম্বারটা আসবে, কুয়ার ম্যাথ আসবে। তার মানে এই কুয়ার ম্যাথটা আমাদের ভালো মতো বোঝা লাগবে, আর এইটা আমরা একটু অ্যাপ্লাইটা শিখবো। তো এই যে দুইটা জিনিস করতে পারলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন যেটুকু জিনিস শিখছি, এইটুকু জিনিস দিয়ে আমি যদি একটা কোশ্চেন সলভ করে আসি তাহলে কিন্তু আমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখে আসি।
এখানের মধ্যে দেখো কর্মদক্ষতা কি, এটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। এটা আমাদের কুয়ার ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তো কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। কার্যকর ক্ষমতা কি, যতটুকু কাজ করা সম্ভব হয়েছে। আর প্রদত্ত ক্ষমতা কি, আমাদের ওই যে লেখা থাকে না যে তোমার হলো যে এই পরিমাণ কাজ করতে পারে, কিন্তু আমরা তো সর্বোচ্চ কাজটা করার ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া, সর্বোচ্চটা দেই, কিন্তু অনেক সময় 100% নাও আসতে পারে। সেইটুকু ক্ষমতাটা, আমাদের যেইটুকু ক্ষমতা, আমার নিজস্ব ক্ষমতা, আর এইটা হলো যে আমার ধারা ক্ষমতা, তার মানে এই কয়েকটা জিনিস, তার মানে কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এরপর দেখো এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু জেনে রাখবো, তারপর আমরা কুয়ার ম্যাথে যাচ্ছি। কাজ শক্তি উপপাদ্যটা কি? কাজ শক্তি উপপাদ্যটা কি নির্দেশ করে? ধরো যে আমাদের কৃতকাজ যেই কাজটা থাকে, আমরা যেই পরিমাণ কাজ করতে পারি, সেটা হলো গতিশক্তির পরিবর্তনের সমান। কেমন? সেটা হলো যে ধরো কৃতকাজ আসছে mgh, আর গতিশক্তির পরিবর্তন হবে হাফ অফ mv স্কোয়ার মাইনাস হাফ অফ mv নট হোল স্কোয়ার। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, mgh ইকুয়াল টু হাফ অফ mv স্কোয়ার মাইনাস ভি নট হোল স্কোয়ার। ঠিক আছে, এই হলো কি আমাদের কনসেপ্ট, এই হলো আমাদের পড়াশোনা। তার মানে কি আমরা বলতে পারি কি, এই কাজ শক্তি উপপাদ্য থেকে কৃতকাজ সমান সমান কি, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, গতিশক্তির পরিবর্তন। এবার আসো এখানের মধ্যে কুয়া রিলেটেড এই কনসেপ্টে যাওয়ার আগে আমি আগে একটু এই যতটুকু শিখিয়েছি এই ততটুকু রিলেটেড তোমাকে একটা সিকিউর নাম্বারটা করাই আসে, তাহলে এই পার্টটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা যখন কোশ্চেন সলভে আমি দেখতেছিলাম যে কিভাবে তোমাদেরকে আসলে করানো যায়, তো কোশ্চেন সলভে ম্যাক্সিমাম গগুলাতে আমাদের কুয়ার ম্যাথেরই কানেকশন থাকে। তার মানে কুয়ার ম্যাথের আমি যদি কনসেপ্টটা না ক্লিয়ার করি, আমাদের মিললে একটা সিকিউর চ্যাপ্টার থেকে হলে তোমার পরীক্ষা ভাইয়া কুয়ার ম্যাথ থেকে আসবে। তুমি অবশ্যই কুয়ার ম্যাথের এখন যে কনসেপ্টটা ক্লিয়ার করাবো, এইটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার করে যেতে পারো, আর হলো যে ক্ষমতার যে পার্টটুকু কনসেপ্ট ক্লিয়ার করলাম, আর কাজের যেটুকু পার্ট, আর গতিশক্তির পরিবর্তন, এইটুকুর কনসেপ্ট ক্লিয়ার করে গেলেই তুমি একটা সিকিউর ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে আসলে কুয়ার ম্যাথটা কিভাবে করতে হয়। ঠিক আছে, এই হলো কুয়ার ম্যাথের জন্য আমাদের কিছু কনসেপ্ট আমরা লিখে রাখছি। তো কুয়ার ম্যাথকে আমরা এই যে দেখো পি ইকুয়াল টু কি, আমরা জানি যে ক্ষমতার সূত্রতে একটাই, তাই না, mg h প্রাইম বাই টি। এইখানের মধ্যে দেখো এইচ প্রাইম, এই জিনিসটা আসলে কি নির্দেশ করে? এই জিনিসটা আসলে নির্দেশ করে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণটা। এখন গড় সরণ আর ভর কেন্দ্রের সরণটা কি? এখানে কুয়া ধরো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যে ধরো একটা কুয়া আছে, এখানে কনসেপ্টগুলো একটু বোঝা লাগবে। ধরো এই একটা কুয়া আছে, এই একটা কুয়া আছে, এই একটা কুয়া আছে, ঠিক আছে, এই একটা কুয়া আছে। এখন তোমাকে সবসময় কুয়ার ম্যাথের ক্ষেত্রে এই এস প্রাইমের মানটা বের করার ক্ষেত্রে তোমাকে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করা লাগে। যেমন ধরো এই কুয়াটা, এই যে এই কুয়াটার ফুল পানি দিয়ে ভরা, তার মানে কি এই কুয়াটার ক্ষেত্রে এই প্রাইমের মানটা কত হবে যদি জিজ্ঞাসা করা হয়? তুমি সবসময় মনে রাখো যে এখানে খালি অংশ কতটুকু আছে, এখানে কি কোনো খালি অংশ আছে? খালি অংশ নাই, তার মানে খালি অংশ আমার কোনো ফিল আপ করা লাগতেছে না। তার মানে এস প্রাইম এটার মানটা সবসময় দেখবা যে আমার খালি অংশ কতটুকু থাকে, আর ভরা অংশ 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, গড় মানটা পেয়ে যাব। তার মানে দেখো এই ভর কেন্দ্রের সরণটা আসলে কি নির্দেশ করতেছে, বা গড় সরণটা এটা নির্দেশ করতেছে। আমি প্রথমে খালি অংশের হিসাবটা করে, যেইটুকু আমাদের এইটুকু, এখানে আরেকটা জিনিস আছে, এখানে কয়েকটা জিনিস আছে, আগে একটু এইটুকু ক্লিয়ার হও। মানে এইটুকু যদি একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার হতে পারো, তাহলে এই পার্টটুকুতে মোটামুটি তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার। তার মানে এই টপিকটা তুমি আর কোনোদিনও আটকাবা না। ঠিক আছে, তার মানে কি এখানের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো খালি অংশের পার্ট, আর একটা হলো ভরা অংশের পার্ট। ধরো তোমার হলো যে কুয়ার মধ্যে ফুল কুয়াটা ভরা আছে। এখন আমি বললাম যে পুরা কুয়াটাকে তোমার খালি করতে হবে, তাহলে তুমি আমাকে কি বলো তো ভাইয়া, খালি অংশ কুয়া কি খালি আছে? খালি নাই, তার মানে খালি অংশের মানটা কত? খালি অংশের মানটা 0। আর কুয়াটা যেহেতু ফুল আমাকে খালি করা লাগবে, তার মানে ভরা অংশের মানটা কত? এইটুকু পুরা মানটুকু, তার মানে সেটা কত? এইচ, তাকে তোমাকে 2 দিয়ে ভাগ করা লাগবে, কারণ আমার এইচ প্রাইম বলতে কি বোঝায়, ভর কেন্দ্রের সরণ বাই বা অথবা গড় সরণ। তাহলে এটা কি হবে? এটা হবে h/2। এবার আসো ভাইয়া, এইখানে আসো। ধরো ভাইয়া তোমার হলো যে এটা কি আছে, এটা আছে হাফ পরিমাণ। ঠিক আছে, হাফ পরিমাণ। ওকে, এইবার দেখো ভাইয়া এখানে এইটুকুর মান কত? h/2। ঠিক আছে, খুব ভালো কথা। আমার এইটুকুর মান কত? আমার এইটুকুর মান হলো h/2। তুমি আমাকে বলো ভাইয়া খালি অংশ কতটুকু? খালি অংশ প্রথমত এই কুয়ার থেকে যেহেতু পানি উঠানো লাগবে, প্রথমত এই খালি অংশটুকু পার করা লাগবে। তার জন্য আমার এইখানের মধ্যে h প্রাইমটা হবে h/2। এরপরে দেখো আবার যে ভরা অংশটা আছে সেইটাকে আমরা আবার কি করব বলো তো ভাইয়া, গড় সরণ করব, তার মানে 2 দিয়ে ভাগ করব। তার মানে এটার মান কত আসতেছে? h/2 প্লাস h/4।
বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো বিষয়টা? তার মানে তুমি সবসময় এইটা মনে রাখবা যে খালি অংশ কতটুকু থাকতেছে ওই কুয়ার মধ্যে, আর ভরা অংশকে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, তখনই তুমি কি পেয়ে যাবা? ঘর্ষণটা পেয়ে যাবা। জাস্ট এইটুকু কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা অনেকগুলা জিনিস করতে পারবো। এখানে আরেকটা জিনিস থাকে কি, তোমার ধরো এখানের মধ্যে ফুল পানি থাকে, ফুল পানি থাকলে তোমাকে এগুলো যেমন আমাকে পূর্ণ খালি করতে বলছে, দেখো পুরাটুকু খালি করতে বলছে, কিন্তু অনেক সময় এইরকম প্রশ্ন করে কি, অনেক সময় এরকম প্রশ্ন করে যে ধরো আমি এটা একটু আলাদা কনসেপ্ট দিয়ে একটু করাই, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। সেটা কি, সেটা হলো যে ধরো এরকম দেখো, এই হলো আমার পুরা, দেখো এইখানের মধ্যে যেটা হয় কি, এইখানের মধ্যে আমার পানি থাকতেছে পুরাটা, কিন্তু আমাকে বলা হয় যে অর্ধেক খালি করতে। কতটুকু খালি করতে? অর্ধেক খালি করতে। এখন অর্ধেক খালি করতে বললে আমার সবসময় অংশ ইয়াটা কি হবে, সূত্রটা কি হবে? খালি অংশ। খালি অংশ কত? খালি অংশ নাই এখানের মধ্যে, তার মানে খালি অংশের মান কত? 0। আর ভরা অংশ, এখন ভরা অংশের মধ্যে বলতেছে অর্ধেক খালি করতে। ভরা অংশ বলতে গেলে বোঝা যায় যতটুকু পরিমাণ খালি করতে বলা হয়, ঠিক আছে? তার মানে এখানের মধ্যে যখন ভরা অংশ এতটুকু ছিল, পুরোটা খালি করতে বলছে, ভরা অংশ এতটুকু বলছে, পুরোটা খালি করতে বলছে। এখানে ভরা অংশ পুরোটা আছে কিন্তু বলতেছে অর্ধেক খালি করতে। তার মানে অর্ধেক খালি হলে এটার মান কত? দেখো নর্মালি এটার মান যদি h হয়, তাহলে খালি করতে অর্ধেক যেহেতু খালি, তার মানে h/2। কিন্তু তোমাকে সরণ যেহেতু বের করা লাগবে আমাদের গড়টা, তার মানে 2 দিয়ে ভাগ করা লাগবে। তার মানে খালি অংশ হলো 0 প্লাস h/4। তার মানে বুঝতেই পারতেছ, তোমাকে যখন তিনটা কেস মনে রাখবা তুমি। কেস ওয়ানটা কি? কেস ওয়ানটা হলো যে ফুল ভরা আছে, এখান থেকে বলতেছে পুরোটা অংশ খালি করতে। এরপরে হলো যে সেকেন্ড কনসেপ্টটা কি আছে, ধরো অর্ধেক ভরা আছে, বলতেছে যে পুরোটা খালি করতে। থার্ড হয়েছে যে পুরোটা ভরা আছে কিন্তু তোমাকে বলতেছে যে অর্ধেক খালি করতে। আশা করি এই 3টা কনসেপ্ট। এখন যখন ধরো এইটুকু খালি অংশ থাকে, সবসময় সূত্র একটাই, খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2। এইটুকু মনে রাখলে তোমার মোটামুটি কনসেপ্ট A to Z ক্লিয়ার। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন দেখো আমার এখানের মধ্যে এম এর জন্য আমরা এখানের মধ্যে কি ইউজ করি বলো তো ভাইয়া? তোমরা কি জানো বলো তো ভাইয়া? ঘনত্ব ইকুয়াল টু কি? রো ইকুয়াল টু m/v। তাহলে m ইকুয়াল টু কি হবে? রো ভি হবে। যেহেতু আমার সূত্রে কি আছে, একটা m আছে, তো এখন রো আর বিটা কি বলো তো ভাইয়া? এই যে কুয়াটা আছে, এই কুয়াটা কি একটা সিলিন্ড্রিক্যাল না? তাহলে এটা কি হলে কি হবে বলো তো ভাইয়া? পাই আর স্কয়ার এল। এটা হলো আমার কি সূত্র, পাই আর স্কয়ার এল। এই যে এলটা কি, এই এলটা মনে রাখবে এইভাবে, দেখো আমি এখানে লিখে দিছি যে পানির ভর যতটুকু তার দৈর্ঘ্য, ধরো পানির ভর যতটুকু হবে তার দৈর্ঘ্যটাই হলো কি এল এর মানটুকু। যেমন ধরো এখানে যদি হয় 10 মিটার, পানির এইটুকুর ভরের মানটুকু কত? 10 মিটার, তাহলে এল এর মান হবে 10 মিটার। তাহলে এইটুকু যদি হয় তোমার 10 মিটার, তাহলে এল এর মান হবে 10 মিটার। এইটুকু যদি হয় 5 মিটার, এল এর মান হবে 5 মিটার। কিন্তু এইটা কি? খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2। এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় না ভাইয়া, এই চ্যাপ্টারের মধ্যে তুমি কর্মদক্ষতার ম্যাথ করতে পারবে। এখন তোমাকে জাস্ট দেখো, এই যে ক্ষমতার মানটুকু এখান থেকে বের করে আমরা কর্মদক্ষতার কিছু কোশ্চেন দেখব, তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সকলগুলো কনসেপ্ট থেকে মানে আমাদের যে কনসেপ্টগুলো দরকার ছিল ওগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা আশা করি। তাহলে চলো আমরা একটা সিকিউ সলভে যাব এখন। আমাদের প্রথম সিকিউ, ঠিক আছে? আমাদের প্রথম সিকিউ কি বলতেছে দেখো, এখানে বলতেছে যে গ নাম্বারটা দিকে দেখো, গ নাম্বারটা কি বলছে? একটা পানির ট্যাঙ্কের গভীরতা, একটা পানির ট্যাঙ্ক আছে, সেই গভীরতা কত? সেটা হলো 20 মিটার, ঠিক আছে? 20 মিটার, ওকে ফাইন। 20 মিটার বলতেছে, ব্যাস 4 মিটার। ব্যাস কত মিটার বলছে? 4 মিটার। বলছে ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য, মানে এর গভীরতা দেখো, ট্যাঙ্কের গভীরতা যতটুকু 20 মিটার আছে, ঠিক আছে? গভীরতা আছে 20 মিটার। এটাকে বলছে যে পুরোটাকে পানি শূন্য করতে, ঠিক আছে? পুরোটাকে পানি শূন্য করার জন্য একটা পাম্প লাগানো হলো, ঠিক আছে? এখন দেখো পাম্পটি চালু করা 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। কি বলছে? যে পাম্পটির 1/4 খালি করে কি হয়েছে? পাম্পটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? খুব ভালো কথা, যে তার মানে এই পাম্পটা 20 মিটার ছিল, তার মানে কি 1/4 মানে L/4। এটা যেহেতু আমরা L এর মান কি জানি বলতো ভাইয়া? যতটুকু পাম্পে পানি থাকবে তারটাই আমাদের দৈর্ঘ্যটাই হলো L এর মানটুকু। তার মানে 20 মিটার, তার মানে 20 মিটার হলো L এর মান। তার মানে L/4 পরিমাণ, যখন 1/4 মানে L/4 পরিমাণ খালি করতে আমাদের প্রথম পাম্প নষ্ট হয়ে গেছে, প্রথম পাম্প নষ্ট হয়ে গেছে। ওকে ফাইন, খুব ভালো কথা। এরপরে বলতেছে কি, ওকে এইটুকু আমরা পড়লাম। পড়ার পরে দেখো প্রথম প্রশ্নটা কি করছে, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। ক্ষমতা মানে কি? পি ইকুয়াল টু কি জানি আমরা? W/T। ডব্লিউ মানে কি জানি আমরা? mg/H/T। এখানে এম এর বলতে গেলে কি বোঝায় আমরা জানি বলো তো ভাইয়া? আমরা একটু আগে শিখে আসছি যে এম ইকুয়াল টু কি বলা যায়? রো ভি বলা যায়, তাই না? রো ভি বলা যায়, তার মানে এটাকে বলা যায় যে রো ভি GH/T। আরো একটু ইয়া করলে রো
ভিকে কি লেখা যায় পাই আর স্কোয়ার এল জি এইচ বার টি। এখন দেখো এখানের মধ্যে এখন সবগুলো জিনিসের মান এক এক করে বসানো লাগবে। প্রথমত এইচ আগে আমি এল এর মানটুকু বলি। এল এর মানটুকু তো যেইটুকু আছে তাই, কারণ 20 মিটার। কিন্তু এইচ এর মানটুকু কি হবে? এইচ এর মান হবে খালি অংশ। খালি অংশ কত আছে বলো তো ভাইয়া? 0 মিটার, 0। আর এখানে দেখো 0 যদি হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, জাস্ট ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। 0 যদি হয় খালি অংশ, তাহলে ভরা অংশ কত ছিল? দেখো কতটুকু খালি করছে, 1/4 খালি করে নষ্ট হয়ে গেছে। তার মানে ওর 1/4 অংশ মাত্র খালি করছে। তার মানে কতটুকু? L/4 পরিমাণ ও খালি করছে। L/4, L/4, L/4। কিন্তু এটা তো খালি করছে, কিন্তু আমরা কি জানি বলতো ভাইয়া? সরণ জানি না বলতো ভাইয়া? গড়টার জন্য কি করতে হবে? ওই গড় সরণের জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে L/8, L এর মানটা কত? 20, 20/8। এটা করলে কত আসবে? এটা করলে মেবি 2.5। তার মানে বুঝতে পারতেছো। এখন জাস্ট আমরা এখানে বসাই দিব। দেখো সুন্দর করে বসাই দেওয়ার কাজ। রো মানে কি? 1000 পাই। আর মানে কি? দেখো ব্যাস আছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 2 মিটার হবে। আর মান কত হবে? 2 মিটার। 2 স্কয়ার ইনটু এল এর মানটা কত? দেখো এল এর মানটা হলো 2.5। তারপর জি এর মানটা কত হবে বলো তো ভাইয়া? 9.8। আর এইচ এর মানটা কত হবে? দেখো সরি, এই যে এল এর মানটা, এইখানে দেখো, এখানে এল এর মানটা হবে 20, 20, 20। আর এইচ এর মানটা হবে 2.5। ঠিক আছে, এইচ এর মানটা কত হবে? 2.5। তাহলে এটা যদি হয়, আর টি এর মানটা কত? আমাকে এখানে কিন্তু টি এর মানটা বলেই দিছে। দেখো 10 মিনিট পর, মানে আমাদের সময় লাগছে কতক্ষণ? 10 মিনিট আমাদের কি লাগছে বলো তো ভাইয়া? আমাদের সময় লাগছে নাকি 1/4 খালি করতে আমাদের এত 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 এত। এই আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ঠিকই তো আছে, তাই না? ঠিকই তো আছে না? হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। ওকে, এইটুকুর জন্য আমাদের লাগছে কতক্ষণ? 10 মিনিট। তার মানে 10 গুণন 60 সেকেন্ড। তার মানে এটা হলো, এইটুকু করলে যেইটুকু অ্যান্সার হবে আমার সেটাই কিসে আসবে বলো তো ভাইয়া? সেটা আসবে আমার যেহেতু ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জুল পার সেকেন্ড বা ওয়াটে আমরা যেটা দিচ্ছে। তার মানে আশা করি যে এই ম্যাথগুলো আসলে এইভাবে বের করতে পারবো। আমাদের এখানে দুইটা জিনিসের থাকে, এল এর মানটা থাকে। এল এর মানটা হলো যতটুকু আমাদের ভর ততটুকুই তার দৈর্ঘ্য। আর এইচ এর মানটার জন্য আমরা খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2, এইটুকু দিয়ে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। এখন দেখো ঘ নাম্বারটা আমাদের জন্য কি প্রশ্ন করছে, দেখো কত সহজ না? দেখো এই কুয়ার ম্যাথগুলা আজকের পর থেকে আর কখনো তোমাকে ভুল করা লাগবে না, ঠিক আছে? দেখি ঘ নাম্বারটা আমাদের জন্য কি প্রশ্ন করছে। দেখো দেখো ঘ নাম্বারটা আমাদের জন্য কি দিছে। ঘ ঘতে কি বলছে? উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে। দেখো প্রথম পাম্পটা তো আমার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি হয়ে গিয়ে পাম্পটি নষ্ট হয়ে গেছে, পরে অন্য আরেকটি পাম্প দ্বারা। আচ্ছা তুমি আমাকে বলো, পুরো পাম্পটার আমার কি ছিল বলো তো ভাইয়া? পুরো পাম্পটা আমার যদি ইয়া হয়, দৈর্ঘ্য হয় ধরো এল পরিমাণ, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, জাস্ট তুমি আমাকে চিন্তা করে দেখো। ধরো আমরা কি জানি, ধরো পুরো পাম্পটাতে পানির যেই পরিমাণ ভর আছে সেটা হলো কি এম পরিমাণ। এখন কত অংশ খালি করছে? 1/4। 1/4 মানে m/4 খালি করছে। তাহলে থাকতেছে কত বলতো ভাইয়া? 3m/4। এই যে 3m/4, এই পরিমাণ ভরটাকে আমার কি হয়েছে? পরের টাংটা খালি করতে চাচ্ছে। এখন খালি করতে হলে তুমি আমাকে বলো, এখানে প্রশ্ন কি করছে যে তাহলে ওই পাম্পের মধ্যে কোনটার অসক্ষমতা বেশি হবে? আচ্ছা অসক্ষমতা জিজ্ঞেস করছে, মানে এখন আমাদেরকে কি করতে হবে? এখন পরের ট্যাঙ্কটার আমাদের কি বের করতে হবে বলো তো ভাইয়া? ক্ষমতাটা বের করতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে চলো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু এখন করতে পারবো, আমরা কিন্তু এখন করতে পারবো, কারণ আমরা কিন্তু জানি যে এখন কিভাবে করা লাগবে, ঠিক আছে? ওকে চলো 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 চলো, আমরা কিন্তু জানি। এখানের মধ্যে যে জিনিসটা হলো কি, আমরা কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে আসলে কি বুঝতে পারছিলাম বলো তো ভাইয়া? আসলে আমাদের এখানে কিসের মানটা বের করতে পারছিলাম? আমরা ভরের মানটা বের করব। ভরের মানটা কি বের করছিলাম? এম ইকুয়াল টু আমরা কি জানি? রো ভি। রো এর মানটা কত আছে? 1000। 1000 আর ভি মানে কি? পাই আর স্কয়ার এল। এল এর মানটা কত আছে? এল এর মানটা তো পুরাটাই মানে 20 মিটার। দেখো 1000 পাই আর স্কয়ার মানে 4, আর এল এর মানটা কত হলো বলো তো ভাইয়া? ওই যে 20 মিটার। ওকে ফাইন, এইটুকু আমরা পেয়ে গেলাম। এম ইকুয়াল টু রো ভি। এখন এই এম এর যে মানটা আসবে সেটা আমরা এখানে বসাই দিব। আসলে আমাদের এম প্রাইম যেটা লাগবে এখন তো আমাদের এম প্রাইম মানে পরবর্তী ক্ষেত্রে আমাদের কি ওই আগের ভর তো আমাদের চলেই গেছে। এখন আমাদের যে অরিজিনাল যেটুকু আমাদের সেকেন্ড পাম্পটার কাজ করা লাগতেছে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে, সেটার ভরটা কি হবে বলো তো ভাইয়া? সেটার ভরটা হবে আমার 3m/4।
4, তার মানে 3m/4, মানে এখানে তো বুঝতেই পারতেছো 3m এর মানটা এখানে বসাই দিবা ডিভাইডেড বাই 4, এই মানটুকু আমরা পেয়ে গেলাম। তার মানে এখন আমাকে কি জানতে চাচ্ছে, এখানে আমার সেকেন্ডটা জানতে চাচ্ছে p = mgh/t, mgh/t। ওকে, খুব ভালো কথা। এখানে দেখো, এবার ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো কি কি বলতেছে। যে প্রথমে তো বলতেছে গভীরতা এত ছিল, পানি শূন্য এত করার জন্য 1/4 খালি খালি করে পাম্পটা নষ্ট হয়ে গেছে। এখন দেখো যখন সেকেন্ড পাম্পটা আসলো তখন দেখো প্রথম অংশ থেকে প্রথম পাম্পটা কি করছে, এই যে দেখো একটু বোঝার চেষ্টা করো, ধরো পুরাটা ছিল 20 মিটার, কিন্তু প্রথম পাম্পটা যেহেতু 1/4 খালি করছে, তার মানে সে 5 মিটার খালি করছে, তার মানে সে 5 মিটার খালি করছে। আর 15 মিটার কিন্তু এখনো ভরা আছে, 15 মিটার এখনো ভরা আছে, তার মানে আমার এই যে এতটুকু পরিমাণ আমার পানি আছে, ঠিক আছে, এতটুকু পরিমাণ আমার পানি আছে। এখন আমাকে কি করতে হবে, এই পুরো পানিটুকুকে সরানো লাগবে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, আমরা এইচ এর জন্য কি জানি, খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2, খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2। এখন তুমি আমাকে বলো ভাইয়া, খালি অংশের মান তুমি কত পেয়েছিলা, খালি অংশের মান পেয়েছিলা 5, আর ভরা অংশ কত পেয়েছিলা 15 আর বাই 2। দেখো বুঝতে পারছো কয়জন, এইটুকু যদি বুঝতে পারো তাহলে এইটুকুর মান চলে আসবে কত, 12.5 মিটার। এই যে আমার তো শেষে হয়ে গেছে, আমি এখন কিসের মান পারি বলো তো ভাইয়া, আমি এখন সবগুলার মান জানি। তাহলে p = আমরা বসাই দেই এখানের মধ্যে, p = m এর মানটা কত, ওই যে 3m এর মান এইটুকু বাই 4 ইন্টু g এর মানটা কত, দেখো g এর মানটা 9.8 ইন্টু h এর মানটা কত, এই যে 12.5, আর টি এর মান দেখো, এবার টিটা কতক্ষণ লাগছে, সময় পরবর্তীতে লাগছে কতক্ষণ, আমার পরবর্তীতে আমার পরে অন্য আরেকটি পাম্প, দেখো দ্বিতীয় পাম্পটা পানি 20 মিনিট, তার মানে 20 × 60। এই হলো আমার ম্যাথ, এইটুকু ম্যাথ ক্যালকুলেশন করলে যা হবে তাই। এখন দেখো এইটুকুর মান যা আসবে, একটু আমরা ক্যালকুলেটার ক্লিক করি দেখি কত আসে, দেখি একটু ক্লিক করি pm 3m/4 m/4 m/j, মানে কত আসছে, 19,242.3। দেখো এটার মান আসছে 19,242.3। ওকে, এইটুকু মান আসছে কিসে, আমার ওয়াটে আসছে। তাহলে এখানে আমার কিসে ট্রান্সফার করা লাগবে বলো তো ভাইয়া, হর্স পাওয়ারে যদি করি তাহলে 746 দিয়ে ভাগ করে আমার হর্স পাওয়ারে চলে আসবে, যেই মানটা আসবে তাই। এখন দেখা লাগবে যে আসলে প্রথম যে আমাদের পাম্পটা আছে আর দ্বিতীয় যে পাম্পটা আছে তাদের মধ্যে তুলনা দেখা লাগবে, ওই তুলনাটুকু দেখলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমার মোটামুটি পাম্পের ম্যাথ। এখন পাম্পের আরো কয়েক ধরনের ম্যাথ থাকে, তোমরা কিন্তু এই কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে সকল ধরনের আমাদের কিন্তু টেস্ট পেপারে পাম্পের অশ্বক্ষমতা থেকে শুরু করে যত ধরনের পাম্পের ম্যাথ আছে এখন থেকে তুমি সবগুলা করতে পারবা, ঠিক আছে, এইটাতে আর কখনো আটকানো লাগবে না। তো আমি আরো কয়েকটা কোশ্চেন দেখতেছি, আমি বলি তোমরা যদি একটু তোমাদের টেস্ট পেপারটা খুলে তোমরা যদি দেখো যে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা, তারপরে হলো যে তোমাদের জন্য আমি আরো কয়েকটা প্রশ্ন বলে দেই, যে প্রশ্নগুলো দিয়ে তুমি এই চ্যাপ্টারের সবগুলো জিনিস করতে পারো। বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নটা দেখবা, তারপরে হলো যে তোমার দিনাজপুর বোর্ড 2024, এই যে একে দেখো দিনাজপুর বোর্ডের মধ্যে একদম হুবহু প্রশ্ন, যে পাম্পটির ক্ষমতা কত, জাস্ট খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2, এইটুকু করলেই হবে। কিন্তু এইখানের মধ্যে কি হয়, অনেক সময় আমরা একটা জিনিস বুঝে উঠতে পারি না, কি জানো, অনেক সময় আমাদের কর্মদক্ষতার মানটা দেওয়া থাকে, এবং কর্মদক্ষতার মান দেওয়া থাকে একটা প্রশ্ন, আমি একটু বলে দিই, না হলে একটু তোমাদের আসলে বুঝতে অসুবিধা হতে পারে। ধরো একটা পানি শূন্য করতে 75% আমার কি লাগতেছে বলো তো ভাইয়া, কর্মদক্ষতা সম্পন্ন একটা লাগতেছে, ঠিক আছে, কর্মদক্ষতা সম্পন্ন একটা লাগতেছে। কিন্তু এইখানে দেখো সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা কিসের মান বের করি, আমরা আমাদের আউটপুটের মানটা বের করি। আমরা এই যে হিসাবগুলা করি পাম্পটা কি পরিমাণ কাজ করতেছে, পি আউটপুটটা আমরা বের করি, ঠিক আছে, পি আউটপুটটা আমরা বের করি। কিন্তু তোমাকে প্রশ্ন আসলে কি করে জানো, তোমাকে প্রশ্ন করে যে ওই পাম্পটার ক্ষমতা আসলে কত থাকে, মানে পাম্পের আসলে ক্ষমতা কত থাকে, কিন্তু পাম্পটা কতটুকু কাজ করছে সেটা আমরা বের করি। তো পাম্পের ক্ষমতা দেখো, আমরা নর্মাল এই যে কনসেপ্ট দিয়ে আমরা কি করব, পি আউটপুটটা বের করব, এই যে খালি প্লাস ভরা অংশ বাই 2, তারপর এম এর মান এগুলো বসে এটা বের করব। তারপরে আমরা এটা ইকুয়াল টু কি, দেখো আমরা কিন্তু জানি এটার সূত্রটা কি, পি আউট বাই পি ইন। তার মানে কি, এখান থেকে দেখো এটার মানটা যদি দেওয়া থাকে 75%, তার মানে 75 বসাবা, আর পি আউটের মানটা আমরা বের করছি, তাহলে পি ইন এর মানটা কি হবে, পি ইন এর মানটা জাস্ট এই পাশে নিয়ে আসলে তুমি পি ইন এর মানটা পেয়ে যাবা। আশা করি এইটুকু বুঝতে পারছো, এইটুকু করতে পারবা। তো এটাই আসছিল তোমার আসলে দিনাজপুর বোর্ডে। তো এই টাইপের সকল কনসেপ্টের এখন কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবা। তার মানে জাস্ট এই একটা কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু সব কিছু করতে পারবা, সব। আরেকটা প্রশ্ন আমি লাস্ট একটা দেখাই দিই,
তাহলে তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারে সকল ধরনের কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন কি, আরেকটা প্রশ্ন তোমরা হইলো কি, অনেক সময় তোমাদের এই জিনিসটা হয় যে শক্তির নিত্যতা থেকে প্রশ্ন আসে। এই যে শক্তির নিত্যতা থেকে প্রশ্ন আসলে আমরা কি করব, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, জাস্ট এই যে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এই যে শক্তির নিত্যতা হলো কি, mgh ইকুয়াল টু কি হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস ভি নট হোল স্কোয়ার। তো অনেক সময় প্রশ্ন করা হয় যে শক্তির নিত্যতা সূত্র শর্ত ফিল আপ করতেছি কিনা, তখন তুমি এমজিএস এর মানটা বের করবা আর এইটার মান বের করবা, দুইটা সমান হয়ে গেলে এই জিনিসটা করতে পারো। তো আমি আসলে অনেকটা শর্ট করে পড়ানোর চেষ্টা করছি এই চ্যাপ্টারটা, কারণ হচ্ছে আমি নিজে প্রথমত অসুস্থ আজকে হয়ে আছি, আর দ্বিতীয়ত হলো যে এই চ্যাপ্টার থেকে আমি যদি তোমাকে যদি এই যে একদম একদম ডিপ কিছু কনসেপ্টে যেতাম, তাহলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তার জন্য আমি চেষ্টা করেছি যে একদম কমন যেই টপিকটা থেকে প্রশ্ন হয় সেটা কি আমাদের পাম্প এবং আমাদের কি বলতো কুয়ার ম্যাথ, সেই কুয়ার ম্যাথগুলো আমরা ক্লিয়ার করছি। কুয়ার ম্যাথটা যখন আমার ক্লিয়ার হয়ে গেছে, তারপরে আমার যেটা টার্গেট হবে কি, সেটা হলো যে আমাদের হলো যে কাজের ক্ষেত্রে। এখন কাজের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস একটু বলে রাখি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আর 4-5 মিনিট একটু সময় দাও আমাদেরকে। দেখো এইখানের মধ্যে যেমন ধরো এইখান থেকে তোমার একটা সিকিউ হয়। এখন অনেক সময় কি হয়, পি ইকুয়াল টু এফ বি, এই দিনের সূত্রটা দিয়ে প্রশ্ন করা হয়। ধরো কোনো একটা বল, ধরো বলের মানটা দেওয়া থাকলে এবং সেটার ক্ষেত্রে যদি বেগের মানটা দেওয়া থাকে কোনো, তাহলে তুমি বলো বল আর বেগ যদি দেওয়া থাকে, তাহলে ক্ষমতার মানটা আমাদের বের করার জন্য কোন সূত্র ইউজ করবো, পি ইকুয়াল টু এফ বি ইউজ করবো। এই সূত্র ইউজ করলে হয়ে যায়। তবে আরেকটা কোশ্চেন আমি একটু নেই, তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু আরেকটা কোশ্চেন নেই, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। যে কারণ অনেক সময় দেখা যায় যে একটু প্রশ্ন ঘুরে দেওয়ার জন্য স্যাররা একটু চালাকি করতে চায় তোমাদের সাথে, সেই স্যাররা এই টাইপের কিছু প্রশ্ন দিয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেনটা পাচ্ছি না, দাঁড়াও। এই যে তোমার হচ্ছে বল এবং বেগের ক্ষেত্রে, তো অনেকে প্রশ্ন ধরতে পারে আবার অনেকে পারে না। তো যারা ধরতে পারে না তারা একটু হলেও ধরা খেয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমরা এতদিন পড়ি নাই, আমরা জাস্ট এই কয়েকটা জিনিস ভালো মতো ফোকাস রাখলে হয়। আচ্ছা, কোশ্চেনটা ওকে, কোশ্চেনটা পাচ্ছি না। ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ওকে 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 একটা প্রশ্ন দেখো 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 আমরা মোটামুটি দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, ওকে। এই একটা প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ড থেকে একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা কি বলছেন যে ধরো একটা কূপের ক্ষেত্রে গভীরতা বলতেছে এবং ব্যাসার্ধ বলতেছে 10 মিটার এবং 3.44 মিটার। তার মানে কি, একটা প্রশ্ন লেখো কুমিল্লা বোর্ড আমাদের 2021 সালের একটা প্রশ্ন। একটু আমরা একটু চেষ্টা করি ম্যাথটা। দেখো কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে কূপের গভীরতা এবং ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে দেখো এই কয়েকটা জিনিস দেওয়া আছে, 10 মিটার আর দেওয়া আছে কি 3.44 মিটার। বলতেছে একটা ইঞ্জিন 3 মিনিটে কূপটি পানি শূন্য করতে পারে। ইঞ্জিনের এত কেজি ভরের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়, নর্মাল কনসেপ্ট। তারপরে জিজ্ঞেস করছে কি, জিজ্ঞেস করছে যে ওই ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত। কাজের পরিমাণ কি, আমার ওই যে কিসে যাওয়া লাগবে না, বলো তো ভাইয়া, পিতে যাওয়া লাগবে না। পি ইকুয়াল টু আমরা কি জানতাম, ডব্লিউ/টি। এখন বলছে যে কাজের পরিমাণ, তার মানে ডব্লিউ ইকুয়াল টু mgh। তার মানে এইচ এর মানটা তো আমি বের করতেই পারবা না। আর এখানের মধ্যে এম এর কি বলো তো ভাইয়া, রো ভি এর পরিবর্তে তুমি কি বসাও, পাই আর স্কোয়ার এল আর ইন্টু জি ইন্টু এইচ। এইচ এর মানটা আমরা বের করতে পারবো, যা বলে দেওয়া আছে। কিন্তু এরপরের প্রশ্নটা দেখো, বলতেছে যে 2.4 সেকেন্ড সময়ের মধ্যে স্থির অবস্থা থেকে, বলতেছে কি স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ওই গাড়িটির পক্ষে যাওয়াটা সম্ভব হবে কিনা। এটা আসলে কি বোঝাচ্ছে জানো, এখানে আমার যে ডব্লিউ বা কাজের মানটা বের করব, এখানে তোমাকে বলতেছে যে শূন্য মানে স্থির অবস্থা মানে জিরো বেগ থেকে আমার যখন 20 মিটার পার বেগে আমরা যখন গতিটা বাড়িয়ে দিব, তখন আমাদের পক্ষে যাওয়া পসিবল হবে কিনা। তার মানে এখানের মধ্যে এটা বোঝাচ্ছে যে ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাই, একটু আগে জানি যে কৃতকাজ সমান সমান কি বলতো ভাইয়া, আমাদের কি এই যে গতিশক্তির কি বলতো ভাইয়া, গতিশক্তির এই যে আমরা একটু আগে এই সূত্রটা পড়ছি না, এই যে এই সূত্রেও তো কনসেপ্ট, মানে তোমরা এই কনসেপ্ট দিয়ে একটা ম্যাথ আমি চাচ্ছিলাম কয় দেওয়া জানো। এই যে দেখো এই সূত্রে কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। তার মানে গতিশক্তির পরিবর্তন তো এখানে বলেই দিচ্ছে, দেখো হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ভি নট হোল স্কোয়ার। তো এখানে বলেই দেওয়া আছে হাফ, এম এর মানটা তো এখানে বলেই দিচ্ছে। দেখো এম এর মানটা বলতেছে 1200 কেজি, তার মানে 1200 কেজিও আমার বলে দেওয়া আছে। আর ভি মানে হয়েছে 20 স্কোয়ার মাইনাস হাফ আর 1200
ইন্টু 0 হোল স্কোয়ার। তো এটা দিয়ে যেটুকু ক্যালকুলেশন করলে যেইটুকু মান আসে আশা করি বুঝতে পারছো। তো এই হলো কথা। আশা করি যে এই চ্যাপ্টারে যেই কোনো ধরনের এখন কোশ্চেন আসলে আমরা মোটামুটি করতে পারবো যে কাজ শক্তি উপপাদ্য কীভাবে ইউজ করা হয়, তারপর যে এইটা কীভাবে ইউজ করা হয়। তো আমরা জাস্ট এই চ্যাপ্টারে ভাইয়া যেই কয়েকটা বেসিক কনসেপ্ট দিছি এইটুকু প্র্যাকটিস করে তোমাকে কি করতে হবে, একটা সিকিউ বা 2টা সিকিউ এক্সট্রা করে প্র্যাকটিস করে ফেলতে হবে, তাহলেই হবে। আর কিচ্ছু লাগবে না, মোটামুটি এই চ্যাপ্টারটা এতটুকু করলে এনাফ। আমি অনেক শর্ট করে তোমাদেরকে পড়িয়ে দিছি এই চ্যাপ্টারটা। আশা করি যে তোমরা খুশি হওয়ার কথা যে তোমরা আসলে সবাই চাচ্ছে যে অনেক অল্প সময়ের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে দেওয়ার জন্য। তার জন্য আমরা চাইলেও ধরো ডিপ কনসেপ্টে আমরা কিন্তু এখন বর্তমানে যে অবস্থা আছে এখন প্রচুর আমাদের কি করতে হবে বলতো, কনসেপ্টটা জাস্ট সামান্য নিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কয়টা ওই যে 3/4 রুলস অ্যাপ্লাই করতে হবে। 3/4 রুলস অ্যাপ্লাই হলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, 3/4 রুলসটাও অ্যাপ্লাই করবা। যেহেতু আমি 3-4টা সিকিউ করেই দিছি, তাই মানে তোমরা এই কয়েকটা জিনিস একটু মাথায় নিয়ে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই কয়েকটা জিনিস মাথায় নিয়ে যেতে হবে। মাথায় নিয়ে গেলে আশা করি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাসগুলোতে আমার জন্য দোয়া করবে যেন একটু সুস্থ হয়ে আমি ভালো মতো আরও যেন একটু তোমাদের জন্য আরও ভালো মতো গুছিয়ে তারপরে তোমাদেরকে কি করতে পারি বলো তো ভাইয়া, এমন থাকে যে ধরো একদম এক্সাক্ট যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টটা যেন কথা বলতে পারে। ধরো অনেক যেমন ধরো অনেকগুলো তথ্য দিয়ে দিলে তোমাদের মাথা অনেক সময় কি হয়, অনেক তথ্য নিতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তার জন্য আমি চাই যে এক্সাক্ট পয়েন্ট দিয়ে তথ্যগুলো দিব যাতে তোমার জন্য সুবিধা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।